ম্যাচ শেষ হয়েছে কয়েক মিনিট আগেই, কিন্তু এরপরই ঘটে এই দৃষ্টিকটু ঘটনা, যেখানে দেখা গেছে রংপুরের এক ক্রিকেটারের দিকে তেড়ে যাচ্ছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। কার দিকে তেড়ে যাচ্ছিলেন তামিম, প্রথমে একটু ধোঁয়াশা থাকলেও পরে নিশ্চিত হওয়া গেছে সে ব্যক্তি ছিলেন রংপুরের ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। বিপিএল এর ম্যাচে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। এরপরই দেশের এক বেসরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দেন হেলস, যেখানে ঘোলাটে পরিস্থিতির জন্য এই ইংলিশ ব্যাটার পুরোটাই দায়ী করেছেন তামিমকে। পাশাপাশি নিজের উপর ব্যক্তিগত আক্রমণের কথাও বলেছেন হেলস। আমার মনে হয় ম্যাচ হেরে সে হতাশ ছিল। সে আমার কাছে এসে বলল, আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি, অথচ আমি তাকে কিছুই বলিনি। তামিম অতীত নিয়ে আমাকে খোঁচা দিয়েছে। তার ভাষ্য, 2021 সালে আমি বিয়ার পানের জন্য 21 দিন নিষিদ্ধ হয়েছিলাম। সে প্রসঙ্গ নিয়েও সে কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার। বেসরকারি টিভি চ্যানেলে হেলসের এই বক্তব্য প্রচার হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে বেড়ে যায় আলোচনা। বরং বর্তমান সময়ে সোহানের 1 ওভারে 30 রান করার চেয়ে বেশি আলোচিত যেন তামিম হেলস ইস্যু। তবে হেলসের এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন তামিম। বরং এই ইংলিশ ব্যাটার যে বেশ কিছু ব্যাপারে করেছেন মিথ্যাচার, সে কথা স্পষ্টত তামিমের বক্তব্যে ফুটে ওঠে। ক্রীড়া সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটর রিয়াসাত আজিমকে পুরো ঘটনায় খুলে বলেছেন ফরচুন বরিশাল অধিনায়ক। তার অভিযোগ, নিজের দলের 18 বছর বয়সী ক্রিকেটারকে স্লেজিং করার প্রতিবাদে বাকবিতণ্ডায় জড়াতে হয় তাকে। সে লাস্ট ম্যাচে অনূর্ধ্ব 19 দলের 17 বছর বয়সী ইকবাল হোসেন ইমনকে অ্যাবিউজ করেছে। এটা টিভিতে দেখা গেছে। আজকেও তাকে ব্যঙ্গ করেছে। তারপর উদযাপনের একটা ভিডিওতে দেখবেন রংপুর অসাধারণ একটা ম্যাচ জিতেছে, এটা আমরাও করতাম। সবাই সোহানের দিকে দৌড়িয়েছে, কিন্তু হেলস আমার দিকে তাকিয়ে ব্যঙ্গ করছিল। সে ওখান থেকেই আমাকে ব্যঙ্গ করছিল, যেন সে একটা ফাইট চাচ্ছে। এরপর আবারও সে ইকবাল হোসেন ইমনকে উল্টাপাল্টা কথা বলছিল। তখন আমার একটা অবস্থা নিতে হতো এবং আমি আমার সতীর্থের জন্য এটা করতে লজ্জিত হইনি। এরপর আমিও বলেছি, সেও বলেছে। হেলসের নিষেধাজ্ঞা নিয়ে জানতেন না তিনি। সে একটা অভিযোগ করেছে বিয়ার খাওয়ার 21 দিন নিষিদ্ধ ছিল এমন। আমি আসলে ওকে তেমন ফলো করি না, নিষেধাজ্ঞার বিষয়টাও জানতাম না। এতটুকু জানি ওর নামে ইংল্যান্ডে অনেক অভিযোগ আছে। আমার বা আমার দলের কাউকে এমন কিছু বললে আমাকে টিভিতে যেমনই দেখাক, আমি অবশ্যই প্রতিবাদ করব। মাঠের মধ্যে খেলোয়াড়দের মাঝে কথা কাটাকাটি হয়, এটা খুবই স্বাভাবিক। কিন্তু সে চলে যাওয়ার আগে অবাক করার মতো একটা সাক্ষাৎকার দিয়ে গেছে। যখন আমি তার সাক্ষাৎকার দেখলাম, আমার মনে হয়েছে মানুষের আমার বিষয়টাও জানা উচিত। এদিকে অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যাওয়ার ঘটনায় আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তিও পেয়েছেন তামিম। বরিশাল অধিনায়কের নামের পাশে জুটেছে ডিমেরিট পয়েন্ট। আলিফ চৌধুরী, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।